গোপালগঞ্জে মিথ্যা তথ্য ও ভুয়া কাবিননামা তৈরি করে মামলা দেয় সাবিকুন নাহার পারুল নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সম্প্রতি গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা পিয়া এ আদেশ দেন। বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি এম আলম সেলিম। জানা যায়, কারাগারে যাওয়া সাবিকুন নাহার পারুল উপজেলার শেখ আবুল হাশেমের মেয়ে। ২০১৪ সালে পারুলের স্বামী ইয়াসিন শেখ মারা যান এবং তার দুটি ছেলে সন্তান রয়েছে। মামলার নথি আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালে মে মাসে ভুয়া কাবিননামা তৈরি করে কাশিয়ানী সদরের বাসিন্দা মোহাম্মদ সবুজ আল সাবাহ নামে এক যুবককে স্বামী দাবি করে আদালতে যৌতুক মামলা করেন ওই নারী। ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছেন বলে তিনি মামলায় উল্লেখ করেন। এ মামলায় ওই যুবক আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠায়। ৩ দিন কারাভোগ শেষে ওই যুবক জামিনে মুক্তি পান। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। এদিকে সিআইডি এ মামলায় ঘটনার সত্যতা পায়নি। এরপর ওই নারীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলার অভিযোগ এনে ভুক্তভোগী সবুজ মামলা দায়ের করেন। রোববার সেই মামলায় হাজিরা দিতে গিয়ে আইনজীবীর মাধ্যমে নারী জামিন চেয়েছিলেন আদালতে। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন তাকে। এ বিষয়ে সরকারি কৌঁসুলি আলম সেলিম বলেন, যৌতুকের মামলাটি আদালতের কাছে মিথ্যা প্রমাণিত হয়েছে। পরবর্তী সময়ে ভুক্তভোগীর করা মামলায় ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।